এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে কিভাবে আপনারা প্রফেশনালি একটি ফেসবুক পেজ সেট আপ করতে পারবেন আপনাদের পিসি থেকে, আর মোবাইল থেকে কিভাবে সেট আপ করবেন সেটার জন্য ভিডিও আই বাটনে পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে আসতে পারেন আপনারা মোবাইল থেকে কিভাবে একটি ফেসবুক পেজ সেট আপ করতে হয়। তো পিসি থেকে আপনি যদি প্রফেশনালি একটি ফেসবুক পেজ সেট আপ করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট থেকে শুরু করে ফেসবুক পেজের লগো এবং ব্যানারগুলো কিভাবে সেট আপ করতে পারবেন, কিভাবে পেজের যে ইনফরমেশনগুলো আপডেট করবেন এবং আরও যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলেন আমি পিসি স্ক্রিনে চলে যাই অ্যান্ড আপনাকে আমি সকল কিছুই স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বুঝাই। অল রাইট গাইজ, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি অ্যান্ড আমরা এখন একটি ফেসবুক পেজকে কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যান্ড সেটাকে কিভাবে আপনি প্রফেশনালি কাস্টমাইজেশন করতে পারবেন, সেট আপ করতে পারবেন, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। সো দেরি না করে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব, আর ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এইখানে আমরা ফেসবুকে চলে আসছি অ্যান্ড এখানে যে পেজ অপশন রয়েছে সেটাতে চলে যাব। আপনাদের পেজেস অপশনটা অন্য জায়গাতে থাকতে পারে, আপনারা জাস্ট পেজেস অপশনটাতে চলে যাবেন। এখানে পেজেস অপশনে আসলে আপনাদের যে নিজেদের পেজগুলো রয়েছে সেগুলো চলে আসবে। আপনার যদি কোনো পেজ না থাকে তাহলে এখানে ক্রিয়েট নিউ অপশন চলে আসবে। সো এখানে আমাদের দেখতে পারতেছেন সাইডে এখানে ক্রিয়েট নিউ পেজ এই লেখাটা আছে। সো আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ পেজ এই বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে পেজের নাম দিতে হবে, পেজের ক্যাটাগরি দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। সো আমরা আমাদের লার্ন ফ্রম জিরো চ্যানেলের জন্য একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব অ্যান্ড সেটাকে কাস্টমাইজেশন করব অ্যান্ড আমরা পেজটাতে রেগুলারলি এখন কাজ করব। আমাদের পূর্ববর্তী পেজটাতে প্রবলেম হওয়ার কারণে আমরা নতুন পেজ খুলতেছি, তো আমি আপনাদেরকে সেটা লাইভ দেখাচ্ছি অ্যান্ড আমি পেজটা কিভাবে কাস্টমাইজেশন করব সেটাও আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। সো আমরা এখানে একটা পেজের নাম দিয়ে দেবো। তো আপনারা একটা নাম সিলেক্ট করবেন, অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনারা নাম সিলেক্ট করতে হবে। আপনারা যে কোনো নাম দিতে পারেন, নিজেদের নাম দিতে পারেন অথবা আপনি যে কোনো নাম সিলেক্ট করতে পারেন। সো আমরা এখানে লার্ন ফ্রম জিরো দিচ্ছি, যেহেতু আমাদের পেজের নাম দিব লার্ন ফ্রম জিরো। সো এখন আমরা এখানে ফেসবুক পেজের ক্যাটাগরি দেবো। তো ক্যাটাগরি দেওয়ার জন্য এখানে আমরা যে সার্চ করব আমাদের পেজের ক্যাটাগরি, আপনার পেজ যে ক্যাটাগরিতে পড়বে সেটা দিবেন। তো এখানে আপনার রিলেটেড একটা ক্যাটাগরি সার্চ করেন যে সেই ক্যাটাগরিটা আছে কিনা। সো আমরা এখানে ভিডিও ক্রিয়েটর দিয়ে দিতে পারি, যদি পাই তাহলে সেটা আমরা সেট করব। VIDEO ভিডিও ক্রিয়েটর আমাদের দেখতে পারতেছি এটা নাই। সো আমরা দেখি ডিজিটাল ক্রিয়েটর হয়তো বা আছে, দেখতে পারতেছেন এখানে ডিজিটাল ক্রিয়েটর একটা অপশন আছে। সো আমরা ডিজিটাল ক্রিয়েটর দিলাম। দেন আমরা এখান থেকে এডুকেশনটাও দিতে পারি। তো এডুকেশনাল কনসালটেন্ট আমরা এই ক্যাটাগরিটাও সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখানে ডেসক্রিপশন দেবো। সো ডেসক্রিপশনটা অবশ্যই আপনি 255 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। সো এটা একটা শর্ট ডেসক্রিপশন হবে। সো আপনি এখানে আপনার পেজটা কি রিলেটেড সেটা সম্পর্কে দিতে পারেন। সো আমরা এখানে দিতে পারি। তো আমরা এখানে আমাদের একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম পেজের জন্য। এখানে আপনার পেজের সাথে যে ডেসক্রিপশনটা ভালো মানানসই হবে আপনি সেই রকম একটা ডেসক্রিপশন লিখবেন, জাস্ট শর্ট ডেসক্রিপশন, আপনার পেজটা কি রিলেটেড সেটা সম্পর্কিত একটু লিখে দিবেন। সো তারপরে লিখে দেওয়ার পরে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। তো ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আমাদের এখানে পেজটা ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড পেজ ক্রিয়েট হওয়ার পরে এখানে আমাদেরকে আমাদের পেজের জন্য লগো এবং কভার ফটো অ্যাড করতে বলতেছে। আমরা এটা পরবর্তীতে করব। আমরা জাস্ট এখান থেকে সেভ করে আমরা পরবর্তীতে চলে যাব অ্যান্ড আমরা এখন পেজ এখান থেকে কাস্টমাইজেশন করব। সো পেজ কাস্টমাইজেশনের যে প্রধান স্টেপ, আমাদেরকে লগো সেট আপ করতে হবে, পেজের ইনফরমেশন আপডেট করতে হবে, তারপর হচ্ছে আমাদের পেজের থিম আপডেট করতে হবে, আমাদের পেজের কভার ফটো আপডেট করতে হবে। সো আমরা প্রথমে পেজের ইনফোগুলো আপডেট করে নেব। পেজ ইনফোতে চলে গেলাম অ্যান্ড এখানে আমরা পেজের জন্য একটা ইউজার নেম দিব। সো ইউজার নেমটা মূলত আপনার এখানে লিঙ্ক হয়ে যাবে। সো ইউজার নেমটা আপনার পেজের নেমের সাথে ম্যাচ করে রাখবেন যাতে করে মানুষ সহজে মনে করতে পারে অথবা আপনার লিঙ্কটা অনেক সুন্দর দেখায়। সো আমরা এখানে জাস্ট লার্ন ফ্রম জিরো দিয়ে চেষ্টা করি একটা ইউজার নেম দেওয়ার জন্য। সো আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। তারপরে এখানে ডেসক্রিপশনটা চাইলে আপনি এডিট করতে পারবেন। তারপরে এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো আপডেট করতে হবে। আপনার যদি এখানে মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারেন, অথবা এখানে মাই পেজ ডাজন্ট হ্যাভ হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট এটাকে দিয়ে ডিসকানেক্ট করে দেবেন অ্যান্ড এখানে আপনার মোবাইল নাম্বার আর লাগবে না। এরপরে এখানে কন্ট্যাক্ট নাম্বারে জাস্ট এটাও সেমভাবে দিয়ে দেবো, তাহলে আমাদের আর হচ্ছে গিয়ে নাম্বার লাগবে না। তারপরে ইমেল অ্যাড্রেস, আপনি যদি চান আপনার ইমেল অ্যাড্রেস দিতে তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। সো আমরা এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে ওয়েবসাইট যদি থাকে তাহলে ওয়েবসাইট দিতে পারেন। সো আমি এখানে দিস পেজ ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট এটা দিতে পারি, অথবা আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারি আমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে। সো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো।
সো আমরা এখানে আমাদের ইউটিউব অ্যাড্রেসটা দিয়ে দিলাম লিঙ্কটা, তাহলে আমাদের এখানে ওয়েবসাইটেও আমাদের ইউটিউব অ্যাড্রেস সেট হয়ে গেল। তারপর এখানে লোকেশনটা, তো আপনি যদি এখানে আপনার ফিজিক্যাল লোকেশন দিতে চান তাহলে সেটা এখানে লিখে দিতে পারেন, তারপর এখানে ম্যাপে চাইলে পিন করে দিতে পারেন এভাবে। তো আমি এখানে ডাজন্ট হ্যাভ লোকেশন এটা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে নিচে আসবো, তারপরে নিচে আসার পরে এখানে এরিয়া এটা দেওয়ার দরকার নাই। দেন এখানে আওয়ার্স, আপনার এটা কতক্ষণ ওপেন থাকে। সো এখানে নট আওয়ার্স অ্যাভেলেবেল, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করবো অর্থাৎ ভিডিও দিব, তাহলে আমরা এইটাই দিব এখানে। তারপরে এখানে সার্ভিস চেঞ্জ যেগুলো দেওয়ার দরকার নেই, তারপরে নিচে আসবেন, এগুলো কিছু দরকার নেই। কারেন্সি যদি দিতে চান দিতে পারেন। অ্যান্ড এখানে আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে চান তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কানেক্ট করতে পারবেন। সো আমাদের এই জিনিসগুলো দরকার নেই, আমাদের উপরে যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার ছিল আমরা সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে সেটিংসে চলে যাব। আমরা সেটিংসে যাওয়ার পরে আমাদের পেজের যে ট্যাম্পলেটস অ্যান্ড ট্যাবসগুলো রয়েছে সেগুলো মূলত এডিট করতে হবে। সো আমরা এখানে ট্যাবে আসার পরে দেখতে পারতেছেন আমাদের সার্ভিসেস নামে একটা ট্যাম্পলেট আছে। তো আমাদের এখানে ট্যাম্পলেটটা কীরকম, আমাদের পেজে কিভাবে দেখায় আমি আপনাদেরকে যদি সেটা একটু দেখাই। তো ট্যাম্পলেটটা মূলত হচ্ছে গিয়ে আপনারা এখানে দেখতে পারতেছেন উপরে যে অপশনগুলো আছে, হোম, সার্ভিস, রিভিউ, শপ, মোর, তারপরে এখানে আরও অপশনগুলো রয়েছে। তো এইখানে কিভাবে মূলত মানুষের কাছে দেখাবে এই পেজটা আপনার। তো আমরা যদি এখান থেকে জাস্ট ভিউইং মোডে যাই, তো আমি আমার আইডি থেকে যদি যাই তাহলে আমরা এখানে পেজটা ভিজিটর মোডে দেখতে পারবো। তো ভিজিটর মোডে দেখতে পারতেছেন এখানে আমাদের সার্ভিস দেখা যাচ্ছে, রিভিউ দেখা যাচ্ছে। তো আমাদের যদি এখানে পেজটাতে কোনো কিছু সেল করে তাহলে এই রিলেটেড ট্যাম্পলেটটা বেটার। সো এখন যেহেতু আমরা এটাতে ভিডিও দিব, সো সেটার জন্য আমাদের পেজটা ওভাবেই সেট আপ করতে হবে। তো ওভাবে সেট আপ করার জন্য ট্যাম্পলেট ট্যাবে আসার পরে এখানে আমরা চাইলে এগুলো অফ করে দিতে পারি, রিভিউ, শপ, অফার, এভাবে এগুলো অফ করে দিতে পারি। অথবা আমরা চাইলে এখান থেকে কারেন্ট টেমপ্লেট থেকে আমরা এখান থেকে ভিডিও পেজ এই জিনিসটা সিলেক্ট করে দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ভিডিও পেজের টেমপ্লেট টোটালি আপডেট হয়ে যাবে। তো আমরা যদি এখানে এসে এখন রিফ্রেশ করি আমাদের এই ট্যাবে, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে হোম পেজ, তারপর লাইভ, তারপর ভিডিও, তারপর গ্রুপ, তারপরে এখানে বাকি যে জিনিসগুলো। সো আমরা দেখতে পারতেছি ভিডিও টেমপ্লেটটা আমাদের জন্য পারফেক্ট হয়ে গেছে। সো ভিডিও টেমপ্লেটটাই আমাদের জন্য ওয়েটার হবে। সো আমরা এখান থেকে কি করব, আমাদের ভিডিও টেমপ্লেটটা সেট করে দিব। সো আমরা এখন কি করব, আমাদের পেজে চলে যাব। এখন আমাদের যে মেইন কাজগুলো সেগুলো হচ্ছে কি আমাদের পেজে লগো সেট আপ করতে হবে, কভার ফটো সেট আপ করতে হবে। দেন আমাদের পেজটা মূলত মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। সো এখন আমরা কি করব, লোগো ক্রিয়েট করব। সো লোগো কিভাবে ইজিলি ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড আপনারা যে কভার ফটো ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি, সেটা এখন বলি। তো আপনারা কি করবেন, ক্যানভা চলে যাবেন। ক্যানভা সবাই চেনেন আশা করছি, যে ক্যানভা একটা হচ্ছে গিয়ে আপনার এডিটিং সফটওয়্যার বা এডিটিং অনলাইন টুলস, যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন আবার পেডভাবে ইউজ করতে পারবেন। সো ক্যানভাতে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। সো আপনি যদি লোগো ডিজাইন করতে চান তাহলে আপনি লোগো লিখে সার্চ করবেন। অ্যান্ড আপনি যদি লোগো লিখে সার্চ করেন এখানে, তাহলে আপনি এখানে অনেক রকমের লোগো টেমপ্লেট পেয়ে যাবেন। যে টেমপ্লেটগুলোর মধ্যে অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো পেইড আছে। তো আপনি ফ্রি টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন আপনার লোগোর জন্য। আপনি ইনস্ট্যান্ট একটা লোগো ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি চাইলে নিজের মতো করে লোগো ডিজাইন করতে পারবেন। সো আমি এখানে লোগো ডিজাইনটা দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা এখান থেকে এসে লোগো ডিজাইন করতে পারবেন। সো লোগো ডিজাইন করে আপনারা আপনাদের পেজে আপডেট করবেন। সো আমি এখানে আমার পেজের যে লোগো রয়েছে সেটা আপডেট করে দিই। তো আমরা এখানে ক্লিক করব অ্যান্ড এডিট প্রোফাইল পিকচার, এটাতে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করে আমাদের ফাইল ম্যানেজার থেকে আমরা আমাদের যে লোগো রয়েছে সেটা আপডেট করব। তো আমরা এখান থেকে লোগোটা সিলেক্ট করে দেন লোগোটাকে চাইলে জুম করে জুম আউট করে আমরা এটাকে সেট করতে পারবো। সো আমরা একটু জুম করব আমাদের লোগোটা, জুম করে দেন আমরা এটাকে চাইলে এভাবে মিডল করতে পারবো। সো আমরা আরেকটু মিডল করি অ্যান্ড এখানে চাইলে আমরা প্রোফাইল পিকচারের সাথে লোগোর সাথে একটা ডেসক্রিপশন দিতে পারি, কিন্তু আমরা দিব না, জাস্ট আমরা সেভ করে দেব। তো সেভ করে দিলে আমাদের লোগোটা এখানে আপডেট হয়ে যাবে। তো আপনারা ক্যানভা থেকে লোগো বানিয়ে নেবেন, অথবা আপনার যদি প্রফেশনাল কোয়ালিটির লোগো দরকার হয় আপনি কোনো লোগো ডিজাইনের কাছে যাইতে পারেন। সো আমি মূলত আমার লোগোটা ক্যানভাতেই করেছি। এই যে লোগোটা রয়েছে এটা ক্যানভাতেই করে ফেলেছি নিজে নিজে। আমি গুগল থেকে বিভিন্ন সোর্স কালেক্ট করে জাস্ট এখানে ক্যানভাতে করছি। সো আপনারা চাইলে ক্যানভাতে করতে পারেন, আপনাকে এখানে একটু ট্রিক্স খাটাইতে হবে। আপনি গুগল থেকে ইমেজ কালেক্ট করে তারপরে লোগো, সুন্দর একটা লোগো বানাতে পারবেন। দেন আমাদের আশা করছি কি কভার ফটো। সো কভার ফটো আমাদের ডিজাইন করার জন্য আমরা এখানে সিম্পলি চলে যাব অ্যান্ড এখানে আমরা কভার ফটো লিখে সার্চ করব। সো আমি এখানে ফেসবুক কাভার্স লিখে সার্চ করলাম, দেখতে পারতেছেন এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। আমরা টেমপ্লেট ইউজ করে সিম্পলি একটা কভার ফটো বানিয়ে ফেলবো। সো এখান থেকে আমি অলরেডি একটা কভার ফটো বানিয়ে ফেলেছি। এখান থেকে একটা টেমপ্লেট কালেক্ট করে আমি কোন টেমপ্লেটটা নিয়েছি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পারতেছেন আমি মূলত এই যে কভার ফটোটা আমি ক্যানভা থেকে ডিজাইন করে নিয়েছি। এখানে এই যে টেমপ্লেটটা দেখতে পারতেছেন মূলত আমি এই টেমপ্লেটটাকে কপি করে দেন আমি এখান থেকে আমার
পেজের জন্য একটা কাভার ফটো ডিজাইন করে নিয়েছি। তো আপনারা এখান থেকে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, যেই টেমপ্লেটগুলো ফ্রি আছে আপনারা সেই টেমপ্লেটগুলো ইউজ করবেন অ্যান্ড ইউজ করে আপনারা একটি প্রফেশনাল মানের কাভার ফটো ডিজাইন করে নিতে পারবেন ক্যানভা থেকে খুব ইজিলি। তারপরে আপনি কাভার ফটোটাকে জাস্ট শেয়ার করবেন, তারপরে এখান থেকে ডাউনলোড অ্যান্ড এটার আপনি সাইজটা দিতে পারেন, রেজুলেশনটা আপনি রেজুলেশন চাইলে বাড়াতে পারবেন। এটা রেজুলেশন বাড়ানো যাচ্ছে না, সো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা আমাদের ডিভাইসে ডাউনলোড হওয়া শুরু করবে। সো আমরা এখান থেকে ডাউনলোডে তারপরে সেভ করে দিই। দেন এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে পেজে এসে এই কাভারটা আপডেট করা। সো আমরা পেজে চলে আসলাম অ্যান্ড আপলোড ফটো এটাতে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে আমরা ডাউনলোডে এটা সেভ করেছি। দেন এখান থেকে জাস্ট ওপেন অ্যান্ড আমাদের এখানে কিন্তু কাভার ফটোটা আপডেট হচ্ছে। আমরা এখানে একটু ওয়েট করব। তো দেখতে পারতেছেন আমার কাভার ফটোটা এখানে অ্যাড হয়েছে, কিন্তু এখানে আমার একটু ড্র্যাগ করতে হবে যাতে এটা ভালোভাবে সেট হয়। আপনি এখানে ড্র্যাগ ড্রপ করে এইভাবে লাড়িয়ে চাইলে আপনি দেখতে পারেন যে এটা কোথায় পারফেক্টলি বসতেছে। সো আপনার কাভার ফটোটা একটু সেফ লাইন দিয়ে বানাবেন। আমার এটা সেফ লাইন দিয়ে করা হয়নি। সেফ লাইন বলতে আপনার যাতে কাটা না পড়ে কাভার ফটোটা। সো এখানে দেখতে পারতেছেন আমারটা হয়তো বা কাটা পড়বে না, কাটা পড়বে না, ওই যে উপরের জিনিসটা হবে। সো এখানে দিলাম, এটা ঠিকঠাক করে দিয়ে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে আমাদের কাভার ফটোটাও মূলত আপডেট হয়ে যাবে। তো আমরা যদি এটা ভিউইং মোড থেকে এখন রিলেট দিই তাহলে এখানে আমাদের দেখতে পারবেন পেজটা মূলত সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন আমাদের পেজের লোগো অ্যান্ড কাভার ফটো আপডেট হয়ে গেছে। প্রফেশনালি আমাদের ইউজার নেমও সেট আপ হয়ে গেছে। তারপরে ডিজিটাল ক্রিয়েটর এখানে যে ক্যাটাগরি রয়েছে মেইন ক্যাটাগরি সেটা হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের পেজে ইনভাইট করতে পারি আমাদের ফ্রেন্ডদেরকে। তো ইনভাইট করার আগে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আগে নিজেদের কন্টেন্ট আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, তারপরে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন আপনার পেজে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি মূলত প্রফেশনালি একটি ফেসবুক পেজ সেট আপ করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে ফেসবুক পেজ সেট আপের ক্ষেত্রে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেটা সমাধান দিয়ে দেবো আপনাদেরকে কমেন্টের মাধ্যমে। আর যদি ভিডিও বানানোর প্রয়োজন হয় তাহলে ভিডিও বানিয়ে দেবো। আপনারা যদি আমাদের কোর্সটা ভালো লেগে থাকে, আমাদের কোর্সের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্রেন্ডরাও কন্টেন্ট ক্রিয়েশন এর কোর্সটি করতে পারে সম্পূর্ণ ফ্রিতেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন অ্যান্ড সেটিকে কাস্টমাইজেশন করবেন প্রফেশনালি। সো সকল কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।